নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বিকেল 4:30, বেরিয়ে পড়েছি মাছের সন্ধানে। তার আগে কিছু কাজ আছে। তার আগে অভিকে ছেড়ে যেতে হবে এক কমিউনিটিতে, সেখানে ওর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলবে। তো ওর জন্যই আসা। ও ফার্স্টে বলল যে আমি আজকে ফুটবল খেলতে যাব, আমার বন্ধুদের মেসেজ এসেছে। তাই ওকে নিয়ে এলাম এই বিকেলবেলা। আর অভির বাবা বলল, কারণ এখানেই মাছের বাজারটা একদম কাছে। তো বলল ওকে ছেড়ে দিয়ে আমরা মাছ কিনে আবার ওকে নিয়ে চলে আসবো। দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। তাই আমি এলাম। না হলে আমি খুব একটা আসি না। ওর বাবাই ছেড়ে দিয়ে যায়, নিয়ে যায়। আর এখানে তো ছেড়ে যাওয়া, নিতে আসা, নিয়ে যাওয়া বাবাকে ছাড়া সম্ভবই নয়। কারণ আমাকে আসতে হলে গাড়ি নিয়ে না আসতে পারলে খুব অসুবিধা। হেঁটে আসা যায় না। একটু দূরে আছে। আর এখানে ফুটপাত না থাকলে হাঁটার পারমিশনও নেই। তাই জন্য একটু অসুবিধেই হয়। যাই হোক, এখন এই যে কমিউনিটিতে ঢুকেছি, অভিকে ছাড়বো। আর এই কমিউনিটিতে ফুটবল গ্রাউন্ডটা অনেক বড়। মানে ফুটবল নয়, খেলার গ্রাউন্ড আরকি। তো একপাশে বাচ্চারা খেলতে পারে, অন্যদিকেও অন্য ছোট বাচ্চারাও খেলে, বেশ বড়। আমাদের কমিউনিটিতে কিন্তু এত বড় গ্রাউন্ড নেই। কিন্তু পাশেই, যেহেতু আমাদের পাশেই একদম স্কুল, তো স্কুল গ্রাউন্ডে বাচ্চারা বিকেলবেলা খেলতে চলে যায়। এটা একটা সুবিধে আছে অবশ্য। তবে স্কুলের বন্ধুরা অভির বেশিরভাগ এই কমিউনিটিতে থাকে, অনেক বাচ্চা থাকে, ওর ক্লাসের বন্ধুরা আরকি। তাই ও এখানেই আসতে চায় খেলতে। কখনো কখনো ও আমাদের সেখানেই স্কুল গ্রাউন্ডে খেলে। আর আজকে ইচ্ছে হয়েছে, বন্ধুদের সঙ্গে দেখাও হবে, খেলাও হবে। ওই যে ও চলে যাচ্ছে, মানে আমাদেরকে সময়ই দিচ্ছে না। গাড়িটা যে পার্ক করে একটু বেরোবো একসঙ্গে, সে কোনো রকম গাড়িটা বাবা পার্ক করলো কি করলো না, ডোরটা খুলেই বেরিয়ে চলে এসছে। এই দেখুন, আমরা পেছনে অনেকটা ছিলাম। ওর বন্ধুরা বেশ আমাদেরকে টাটা করলো, হাই হ্যালো করলো। এই যে ওকে ছেড়ে দিয়েছি, ও এখন খেলতে লেগে গেল বন্ধুদের সঙ্গে। এবারে আমরাও চলে যাব মাছ কিনতে। বেশি দূরে নয়, বললাম একটুই দূরে আছে। ৫-৭ মিনিটই লাগবে। আর অভিকে বললাম যে তোর খেলা হয়ে গেলে আমাদেরকে ফোন করবি, আমরা চলে আসবো। আর যদি আসতে দেরি হয় এখানে একটু ওয়েট করবি। না হলে হয়তো বসে দেখতাম বাচ্চার খেলা খেলা কিরকম খেলে। বাট ওই মাছ কিনতে যাবো বলে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা দেখুন কি সুন্দর। চোখ জুড়িয়ে যাবে একদম, সবুজে সবুজ দুটো দিক। খুব ভালো লাগে এই রাস্তাটা আমার। এই রাস্তা নয়, এখানকার সব রাস্তাই প্রায় এরকম। দুপাশে ভীষণ বড় বড় গাছ থাকে আর খুব মেইনটেইন করা গাছগুলো। গাছ রাস্তা দুটোই খুব মেইনটেইন করে এরা। এই যে পৌঁছে গেছি মাছ বাজারে। বাঙালি আমরা, মাছ না খেয়ে তো থাকতে পারবো না। তাই মাছের সন্ধানে আসতেই হয়, এদিক ওদিক ঘুরে বেড়াই আমরা। যে যেখানে বলে সেখানেই চলে যাই জানেন। অনেকবার ইন্ডিয়ান স্টোর, যতগুলো আমাদের পাশাপাশি ইন্ডিয়ান স্টোর আছে, সবগুলো থেকে মাছ খেয়েছি। আর এটা থেকেও আমি এইচ মার্ট থেকে অনেক মাছ অনেকবার কিনে নিয়ে গেছি। এখানকার মাছ আমাকে সবচেয়ে বেস্ট লেগেছে। ইন্ডিয়ান স্টোরের খেয়েছি, বাংলাদেশি দোকান থেকেও খেয়েছি। কিন্তু কোনোটারই মাছ এটার মতো নয়। এখানকার মাছ সবচেয়ে ভালো লেগেছে আমার। তবে সব মাছ তো পাওয়া যায় না। ইলিশ মাছ খেতে হলে আমাকে ইন্ডিয়ান স্টোরেই যেতে হয়, নাহলে বাংলাদেশি দোকানেই যেতে হয়। না হলে ইলিশ মাছটা পাওয়া যায় না। এখানে যদি পাওয়া যেত আমার মনে হয় বেটার কোয়ালিটি হতো। এই দেখুন, এটা ঢুকে গেলে ফুল টুল থাকে, তারপরে এই আম, মানে ফ্রুটের সেকশনটা থাকে। এখানে এত ভ্যারাইটির ফল আছে, মানে একটা ভিডিও লাগবে পুরো, মানে একদিন পুরো এই ফলের ভিডিও করতে হবে, এত ভ্যারাইটির ফল থাকে। খুব সুন্দর সুন্দর, আমি তো নামও জানি না, এদের নামটা আবার অন্যরকম থাকে। তাই জন্য নাম-টামও বুঝতে পারি না। আর এই ১ম এ চলে যাচ্ছি কাঁঠাল দেখে। আমার ভীষণ ভালো লাগে কাঁঠাল খেতে। তাই একটা কাঁঠাল নেবো। আর এখানে গোটা কাঁঠালটা এই কোরিয়ান স্টোরেই পাওয়া যায়। অন্য আমাদের ইন্ডিয়ান স্টোরেও কাঁঠাল পাওয়া যায়, কিন্তু সেটা কেটে বিক্রি হয়, গোটা বিক্রি হয় না। তবে আমি কাটাটাও কিনে নিয়ে গেছি, খুব ভালো পড়ে, মানে ইন্ডিয়ান স্টোর থেকে। আর এখানে যেহেতু গোটাও ছোট ছোট একটু পাওয়া যাচ্ছে, তাই একটা গোটা কাঁঠালও নিয়ে নিলাম। দেখলাম অনেকেই নিচ্ছে। লিচু এসছে। লিচুটাও খুব ভালো, এর আগে আমি নিয়ে গেছিলাম। লিচুটাও খুব মিষ্টি ছিল, জুসি ছিল, খুব সুন্দর। আজকে কিন্তু আমরা লিচু নিলাম না, রামভুটান নিলাম। এটা আমি কোনোদিন আগে খাইনি, অভির বাবা বলল ভালো হয়, লিচু না নিয়ে এটা নাও। তো তাই জন্য এটা নিয়ে নিলাম। এই একটা একটা ২.৫ পাউন্ড আছে, মানে প্রায় ১ কিলো করে আছে এক একটা প্যাকেটে।
লিচুর মতোই দাম প্রায়, একটু একটু কম বেশি। এদিকে আমও আছে, আম তো অনেক ভ্যারাইটির আছে এখানে, কিন্তু আমটা জানেন এখানে ভালো হয় না, মানে টেস্টে আমাদের ইন্ডিয়ান আমগুলো যত টেস্টি, এই আমগুলো একটু জলসা স্বাদ, একদম ভালো হয় না। আমি নিয়ে গেছিলাম আগে, কিন্তু ভালো পড়েনি, তাই জন্য আর আম নেব না। আর বেদানা নিলাম একটা, একটা বেদানা জানেন 700-800 গ্রাম করে, এত বড় বড় দেখুন। এখানে কিন্তু বেদানার দাম অনেক। তারপরে ওই প্লাম প্লাম আছে, আর এগুলো যে কি ফল আমি নিজেও জানি না। চেরি আছে, প্রচুর ফল আছে, আমি বললাম না এখানে মানে এত ভ্যারাইটি আছে, দেখে শেষ করতে পারি না। এটা কোনো টাইপ অফ মেলন আছে, এটা যে কি আমি বুঝতে পারিনি, কুইন্স না কিংস লেখা আছে। আর এটা দেখুন সপেদা, কত বড় বড় সপেদা দেখেছেন? দেখে তো আমি ভাবলাম অন্য কিছু হবে, অভির বাবা বললো না এটা সপেদাই। এই ফলগুলো সব দেখিয়েছি কিন্তু খাইনি কোনোদিন, অভির বাবাকে বললাম পরে একদিন একদিন করে এক একটা করে নিয়ে যাব টেস্ট করার জন্য। এই যে ভিয়েতনাম ম্যাঙ্গো, এগুলো খেতে একদম ভালো হয় না জানেন, একদম জলসা। দেখলাম এখানে বেশ ছোট ছোট মূলো শাক আছে, আর মূলোটাও ছোট, এগুলোই একটা নিয়ে যাবো। এই মূলোটা ভালো হয় খেতে, আর আমাদের দেশে যে সাদা মূলোটা পাওয়া যায় বড় বড়, সেটা আবার এখানে অধিক বড় পাওয়া যায়, মানে ওই মিডিয়াম সাইজটা পাওয়া যায় না, অনেক বড় বড় মোটা মোটা। তো নিলাম না, আসল যে কাজের জন্য এসছি সেখানেই চলে এলাম। মাছ, এখানে মাছটা সত্যি খুব ভালো হয়। চলে এলাম প্রথমে একদম চিংড়ি মাছ নিতে। চিংড়ি মাছ আমার ঘরে সবাই খুব ভালোবাসে, মানে অভিও খুব ভালোবাসে, অভির বাবাও খুব ভালোবাসে। আমার খুব একটা পছন্দ নয়, যাই হোক তবে নিয়ে যাই। চিংড়ি মাছের তরকারিগুলো খেতে ভালো লাগে। আর এই যে আমি আজকে, মানে আজকে নয়, আমি সবসময় এই মাথা ছাড়া চিংড়ি মাছটাই কিনি। তো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এদিকে ভেটকি মাছ। ভেটকি মাছেরও যা দাম, রুই মাছেরও কিন্তু তাই দাম, এখানে একদম সেম দাম। আমাদের দেশে কিন্তু উল্টাই হয়, রুই মাছের দাম কম আর ভেটকি মাছের দামটা অনেক বেশি থাকে। এখানে কিন্তু একদম সেম প্রাইস। আর রুই মাছগুলো জানেন সব 2.5 কিলোর উপরে, তার নিচে কোনো মাছ থাকে না। এটা একটা অসুবিধে, একসঙ্গে অনেক বড় মাছ কিনে নিয়ে যেতে হয়। আর এদিকে দেখি কাঁকড়াও আছে আজকে দেখলাম, সব লাইভ কাঁকড়া লেখা আছে, কেউ নড়ছে কেউ মরে গেছে। মরেও গেছে, আমাকে দেখে তো মনে হচ্ছে নড়ছেও না, ওই একটু একটু নাড়াচ্ছে পাটাগুলো, কিন্তু নড়ছে না সেরকম। তাই জন্য নিলাম না, বলে না মরা কাঁকড়া টেস্ট হয় না, তাই নিলাম না। কিন্তু আজকে আর এগুলো খাইও নি আগে কোনোদিন, আমরা ওই নদীর কাঁকড়াটাই খেয়েছি, এটা কিন্তু সমুদ্রের কাঁকড়া মনে হলো, ব্লু ব্লু এই এগুলো পাগুলো। আর এদিকে দেখুন ভোলা মাছ, ভোলা মাছটা কিন্তু খুব ভালো হয়। আর এটা কি বুঝতে পারছি না, ওই জাপানি পুঁটি বলি যেটা, সেইটা নাকি অন্য কিছু আমি চিনতে পারলাম না, তাই নিলাম না। এটাও বেশ ভালো লাগছিল আমাকে। আর এদিকে দেখুন এটা কি, এটা একটা সেই সমুদ্রেরই মাছ, কি বলে যেন ভাঙাল না ভাঙর না কি একটা বলে এই মাছগুলোকে। অনেক টাইপের মাছ আছে, যারা চেনেন সমুদ্রের মাছ তো প্রচুর আছে, এই যে পমফ্রেটও আছে, পমফ্রেটের কিন্তু দাম সবচেয়ে বেশি এখানে। তারপরে কিংফিশটা আছে, মানে সুরমাই যেটা বলে। পমফ্রেটটা আজকে ছোট ছোট একটু, তাই নিলাম না, একটু বড় হলে ভালো হতো, একটু ছোট বেশি। ওই যে দেখুন আমার মাছ কেটে দিচ্ছে। এখানে কিন্তু মাছটা খুব ভালো ক্লিন করে দেয় জানেন, একদম মাছের পেটে তো কিছুই থাকে না এখানে, যখনই মাছ ফ্রোজেন হয়ে আসে, মানে ফ্রিজ হয়ে আসে, তো একদম পেটটা পরিষ্কার থাকে। বাকি আঁশটা তোলা থাকে না, আঁশটা এরাই পরিষ্কার করে দেয়। বাকি সুন্দর করে পরিষ্কার করে দেয়, কিন্তু মাছের পিস একদম করতে পারে না জানেন, বড় বড় করে কিরকম একটা কেটে দেয়। যাই হোক কিছু করার নেই, কেটে নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে এত বড় ছুরি নেই, আর রুই মাছের কাঁটা ভীষণ শক্ত হয়, কাটতে পারি না। তাই এখান থেকেই কেটে নিয়ে যাব, পরে আমি বাড়ি গিয়ে আবার নিজেদের মতো করে সাইজ করে নিই। একটু এলোমেলো তো হয়েই যায়, কারণ একবার কাটা হয়ে যায় তারপরে আবার কাটি তো, একটু এলোমেলো হয়ে যায়, কিছু করার নেই। এরা বুঝতে পারে না আসলে যে পেটিটা একটু আলাদা করে বের করে দেবে, সেটা বুঝতে পারে না। তারপরে চলে এলাম, এই যে গুলে মাছ নেব, আমার ভীষণ ভালো লাগে, আর এখানে এটা খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ লাগে কিন্তু এটা। এটা কিন্তু পেট ক্লিন করা থাকে না গুলে মাছটার, এর পেটে তেলটা থাকে, তাই জন্য মনে হয় ক্লিন করে না, জানি না কেন, বাট আমার যেটা মনে হয়। আরেকটা জিনিস এবারে প্রথম দেখতে পেলাম, সেটা হচ্ছে কই মাছ। অনেকবার এসেছি এখানে কিন্তু কই মাছ কোনোদিন পাইনি। এবারে দেখছি কই মাছও আছে, তবে আমার যে খুব একটা নেওয়ার ইচ্ছা ছিল তা নয়। অভির বাবা বলল একবার নিয়ে চলো, এখানকার মাছ তো ভালো হয়, তাই নিয়ে নিলাম কই মাছটাও। আর যদি এখানে ইলিশ মাছটাও পাওয়া যেত না, খুব ভালো হতো, আমার তো মনে হয় এখানে বেশ বেটার কোয়ালিটি পাওয়া যায়। কিন্তু ওই কিছু করার নেই, বাংলাদেশি দোকান থেকেই আনবো। ইন্ডিয়ান স্টোর থেকেও ইলিশ মাছ খেয়েছি,
কিন্তু এখানকার যে ফ্রেশ ব্যাপারটা অন্য কোনো দোকানে থাকে না। এখানের মাছ বেশি ফ্রেশ। সবই ফ্রোজেন, কিন্তু আমার মনে হয় এখানকার বেটার টেস্ট। ওই বাজার করতে করতে অভির ফোনও এসে গেছে। ও বলল, তোমরা চলে এসো, আমার খেলা হয়ে গেছে। তাই চলেও এলাম, আর বেশি ঘুরে দেখলাম না। এখানে প্রচুর মাছের অপশন আছে। আর যারা সমুদ্রের মাছ খান তাদের জন্য তো প্রচুর অপশন, প্রচুর। মানে প্রচুর সামুদ্রিক মাছ আছে। আর হচ্ছে যারা মানে শুকনো মাছ খান তাদের জন্যও প্রচুর অপশন, প্রচুর শুকনো মাছ পাওয়া যায় এখানে, সবকিছু পাওয়া যায়। চিংড়ি মাছ আছে, মোরলা মাছ আছে, সব শুকনো, কিন্তু ওই ছোট ছোট গুলো। কিন্তু ওইগুলো যদি এমনি ফ্রেশ পাওয়া যেত, যেরকম চিংড়ি মাছটা পাওয়া যাচ্ছে, তাহলে খুব ভালো হতো, আমি নিয়ে যেতাম কিছু। বাট শুকনো মাছটা আমরা খাই না, তাই নিলাম না কিছু। কিন্তু অনেক মাছের অপশন আছে। এইটা হচ্ছে মেন মাছের বাজার। আমরা এখান থেকেই ম্যাক্সিমাম মাছগুলো এখন কিনি। প্রথমে যখন জানতাম না, ওই ইন্ডিয়ান স্টোরগুলো থেকেই কিনতাম, কিন্তু ওই মাছগুলো একদম ভালো নয়। মানে ওই আর কি, না পাওয়ার মানে, বাঙালি তো মাছ না খেয়ে থাকতে পারতাম না, তাই ওখান থেকেই নিয়ে যেতাম প্রথম প্রথম। তারপরে যখন জানলাম যে এখানে বেস্ট মাছ পাওয়া যায়, তো আমরা সবসময় এখান থেকেই মাছটা কিনে নিয়ে যাই। খুব ভালো হয় এখানকার মাছ। ওই বাংলাদেশি দোকানটাতেও কিন্তু কই মাছটা ছিল, কিন্তু আমার মনে হয় না যে এখানকার মতো হবে। এখানেও ফার্স্ট টাইম আমি নিয়ে যাচ্ছি, খেয়ে দেখবো এবং আপনাদেরকেও জানাবো যে কিরকম বানালাম, বানানোটাও দেখাবো, আর খেতেও কেমন সেটাও বলবো। কিন্তু এখানে রুই মাছ আমি আগে খেয়েছি, খুব ভালো পড়েছে। ভেটকি মাছও খেয়েছি, খুব ভালো পড়েছে। সবগুলো মাছ খুব ভালো পড়েছে। চিংড়ি মাছ তো সবসময়ই আমি এখান থেকেই নিয়ে যাই। ওই যে অভি খেলছে এখনো। ওই যে চলে এসছে, আমরা চলে এসছি বলে। আর ভেটকি মাছটা আজকে নিলাম না এই জন্য, আমার ঘরে আবার ভেটকি মাছের ফিলেটা খেতে ভালোবাসে আমার ছেলে। তাই জন্য আমরা ভেটকি মাছের ফিলেটা কিনে নিই কস্কো থেকে। ওইটা খুব ভালো পড়ে ওখানকার, তাই জন্য আর এমনি কাঁটাযুক্ত ভেটকি মাছটা নিই না। আমি প্রথম একবার নিয়ে গেছিলাম, খুবই ভালো পড়েছিল। কিন্তু ওই যেহেতু ওই ফিলে ভেটকি মাছটা বেশি পছন্দ, তাই ওটা নিয়ে নিই। ওটাও ভীষণ ভালো খেতে কস্কোর ভেটকি মাছটা। ঘরে চলে এসেছি। এই দেখুন, কই মাছ নিয়ে এসেছি, 6টা আছে। আর এই যে গুলে মাছ। চিংড়ি মাছ সবও ধুয়ে নিয়েছি, কৌটোতে ঢুকিয়ে দিয়েছি। বাট গুলে মাছটা আর কই মাছটা যেহেতু প্যাকেট করা আছে, এখন তো আর খাবো না। যখন খাবো তখন কাটবো, তখন দেখাবো আপনাদের। এই দেখুন পিসগুলো কত বড় বড় করে দেয়। এটা একটা অসুবিধা, পিসগুলো ভীষণ বড় বড় করে দেয়। ডাব্বাটাতে সাজিয়ে রেখে দিচ্ছি, যখন করবো তখন কাটবো। 2.5 কিলো মাছের ভাবুন 6 পিস 7 পিসই করেছে সে। তার মানে বুঝতে পেরেছেন কত বড় বড় পিস করেছে। কিন্তু ওই ঢুকাতে গিয়ে অভির বাবা বললো যে এখনই কেটে নাও, কারণ পরে সত্যি বরফ হয়ে যাবে। আমারও মাথায় আসেনি। অভির বাবা বললো যে পরে বরফ হয়ে যাবে, তোমার ছাড়াতে অসুবিধে হবে, তুমি এখনই বরং পিস পিস করে নাও। ঠিকই বলেছে, তাই এখনই পিস পিস করে নিচ্ছি, দিলে সুবিধেই হবে। কাটতে তো একটু অসুবিধেই হয়, এই ছুরিটাতে ঠিক কাটা যায় না, কাঁটাগুলো ভীষণ শক্ত। কাঁচি না হলে স্কিনটাও কাটে না এই ছুরিটাতে, কেন জানি না। যাই হোক, মাছগুলোকে কেটে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সব মাছগুলো আমি কেটে নিয়েছি এখন। গাদাগুলোও ভীষণ মোটা মোটা হয়ে গেছে, ওই খাওয়ার সময় ভেঙেই খেতে হবে, নাহলে কেউ খেতে পারবে না এরা। মানে আমি তো খেতে পারি, বাট আমার ছেলেও খাবে না, আমার বড়ও খাবে না, এত মোটা মোটা পিস। যাই হোক, এই যে সব আমি ক্লিন ক্লিন করে একদম ঢুকিয়ে দিয়েছি ডাব্বাতে। এখন ফ্রিজ করে দেবো। আর কি কি নিয়ে এসেছি সবজিপাতি সেগুলোও দেখাচ্ছি। কিছুই আনিনি, ওই ফল এনেছি, এই দেখুন কাঁঠাল, রামভুটান, একটু শসা নিয়ে এসেছি, আর মূলো শাক এনেছি, আর হচ্ছে একটা বেদানা এনেছি, আর রাইস নুডলস এনেছি। খুব ভালো হয় রাইস নুডলসটা এই কোরিয়ান স্টোরে, খুব ভালো হয়। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রামভুটানও যখন খাবো সেটাও আপনাদেরকে দেখাবো, কাঁঠালও যখন কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।